আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে উপস্থিত হয়েছি জৈব যৌগের কিটোনের নামকরণে। কিটোন থেকে শুরু করব। কিটোন, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড, ইথার, এইভাবে আমরা দেখি আজকে 5 নম্বর ক্লাসে কতটুকু শেষ করতে পারি। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমরা আসবো কিটোন। কিটোনের কার্যকরী মূলক, এটা হচ্ছে কিটোনের কার্যকরী মূলক। এইটাও লেখা যায় আর এইভাবেও লেখা যায়। আর কিটোনের ক্ষেত্রে CO এই কার্যকরী মূলকটা যেখানে থাকবে সেটা 1 নম্বর কার্বন না। এটা যে দিক থেকে নিকটে হবে আমরা সেই দিক থেকে 1 2 3 এইভাবে গণনা করব। আর নামকরণের ক্ষেত্রে শব্দমূলের সাথে আ, নন বা ওন যোগ করতে হবে। এইভাবে শব্দমূল যোগ আ, নন অথবা ওন। যখন এই কিটোনের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন চলে আসবে তখন আবার আমরা এইটাকে বলতে পারবো না, তখন আমরা এইটা বলবো। তাহলে আমরা একটা উদাহরণ আসি, উদাহরণ দিয়ে আমরা শুরু করি। CH3 whole 2 C2H5H bond CO bond CH3 2। আমাদের এভাবে দেওয়া আছে, যৌগটাকে আমরা ভেঙে লিখি। CH3 bond C, এক CH3, নিচে এখানে এই কার্বনের সাথে দুইটা CH3 ছিল, একটা নিচে চলে গেল, একটা বাম পাশে চলে গেল। এই তারপরে এই কার্বনের সাথে C2H5 আছে, C2H5 CO bond CH bond CH3 HCH3। এখন এখানে দেখে বোঝা যাচ্ছে আমাদের যে কার্যকরী মূলকটা আছে CO, এই মূলকটা আমার ডান পাশ থেকে নিকটে আছে 1 2 3 নম্বর পর, আর এখানে 1 2 3 4, মানে 3টা কার্বনের পর, আর এখানে 2টা কার্বনের পর। তাহলে এইটা আমরা ডান দিক থেকে 1 2 3 4 5 6 ডান দিক থেকে আমাদের নামকরণ শুরু হবে। এক্ষেত্রে দুই ধরনের শাখা আছে, মিথাইল আর এটা ইথাইল। তাহলে 4 ইথাইল, এরপর 2 5 ডাই মিথাইল, 6টা কার্বন আছে, হেক্সা নোন, হেক্সানোন, এবং এই যে CO কিটোনের যে কার্যকরী মূলক, এই মূলকটা 3 নম্বর আছে, এখানে হাইফেন দিয়ে 3 লিখে দিতে হবে। এরপরে আরেকটা যোগ আসি, CH3 whole 2 CH bond C2H5 bond CH2 bond CO bond CH3 2। তাহলে চলো আমরা এটা ভেঙে লিখি। এই CH, এই CH3, CH এর সাথে দুইটা CH3 আছে, তাহলে CH3 একটা পাশে একটা নিচে চলে যাবে। তারপরে এই CH, এটা C2H5, এখানে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ড CH2 CO বন্ড CH3 এই যে যৌগটা দেওয়া আছে, এই যৌগটার মধ্যে এই যে ডাবল বন্ড চলে আসছে, আর এইটা আছে ডান দিক থেকে নিকটে আছে। আর যেহেতু ডাবল বন্ড চলে আসছে, তাহলে আমরা যখন নামকরণ করব শেষে আমরা এটা লিখতে পারবো না, আমাদের এটা লিখতে হবে।
এবং এই ডাবল বন্ডের আগেই আমাদের মেন যে কয়টা কার্বন সেই কার্বনের সংখ্যাটা উল্লেখ করতে হবে। তাহলে আমরা শুরু করি। এক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 আটটা কার্বন আছে। 5 নম্বর কার্বনে ইথাইল আছে। তারপরে 2 এবং 7 নম্বর কার্বনে ডাইমিথাইল। 2 এবং 7 নম্বর কার্বনে এক্ষেত্রে আছে মিথাইল আছে। তাহলে 2 7 ডাইমিথাইল। এখন আমাদের এই ডাবল বন্ডটা বলতে হবে। ডাবল বন্ড বলার আগে অবশ্যই আমাদের কার্বন সংখ্যাটা বলতে হবে। 8টা কার্বন আছে, অক্ট। এইটা 5 নম্বর আছে, অক্ট 5 ইন 3 on। এটাকে আমি আবারও রিপিট করি। আমি শাখাগুলো তো আগে বলবো, শাখাগুলো বলার পর যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড চলে আসে তাহলে এই ডাবল ট্রিপল বন্ধনের আগে অবশ্যই আমাদের যে যৌগটা দেওয়া আছে সেই যৌগের কয়টা কার্বন আছে এই কার্বনটা বলতে হবে। কয়টা কার্বন আছে? 8টা কার্বন আছে, 8টা, এই জন্য অক্ট। এবং 5 নম্বরে বন্ড আছে 1 2 3 4, 5 নম্বরে বন্ড আছে 5 ডাবল বন্ড ইন 3 on এইটা। এরপর আরেকটা যৌগ আসে, যদি আমাদের এক্ষেত্রে 2টা CO থাকে সেক্ষেত্রে কি হবে সেটা আমরা আসি। আমরা আরেকটা যৌগে আসলাম। এই যে যৌগটা লিখছি, এই যৌগটা দেখি আমরা আগে ভেঙে লিখি। CH3 CH3 দুইটা CH3 ছিল, একটা বাম পাশে একটা ডান পাশে লিখতাম। তারপরে CO, এই CH, এই CH3, এখানটা CH, এই CH, C2H5 বন্ড CO বন্ড CH, এখানে CH3 দুইটা আছে, একটা নিচে চলে যাবে একটা ডান পাশে চলে যাবে। আমার এই ক্ষেত্রে এই যে যৌগটা দেওয়া আছে এই যৌগটার বাম এবং ডান 1 2 3, 3 নম্বরে এদিক থেকে 3 নম্বরে CO আছে, 1 2 3, ডান পাশেও 3 নম্বরে CO আছে। এখন আমরা কোন দিক থেকে নামকরণ করব? এই ডান দিকেও 3 নম্বরে, বাম দিকেও 3 নম্বরে। এখন দেখতে পাচ্ছি শাখাগুলো কোন দিক থেকে নিকটে পাই। তাহলে এই দিক থেকে হিসাব করে দেখি। এটা CH3 2 নম্বর আছে, এটাও CH3 2 নম্বর আছে। তাহলে এটা দেখি 1 2 3 4, এটা 4 নম্বর আছে, 1 2 3 4, এদিকেও 4 নম্বর আছে। অর্থাৎ দুই দিক থেকেই আমরা যে যোগ করি, যে সংখ্যা নামকরণ করার পর যে সংখ্যাগুলো হবে সেই সংখ্যাগুলো যদি যোগ করি দুই দিক থেকেই আমাদের যোগফলটা একই হবে। তবে এই ক্ষেত্রে আমার মিথাইলের চেয়ে ইথাইলটা প্রাধান্য পায়, এজন্য এই ইথাইলটা এই দিক থেকে ইথাইলটা নিকটে আছে, এইজন্য এই ডান দিক থেকে আমরা নামকরণটা করব। 1 2 3 4 5 6 7 8 9। এটা বলতে পারি 4 ইথাইল 2 6 8 ট্রাই মিথাইল। 9টা কার্বন আছে, নন 3, একটা 7 আছে, 7 দুইটা যেহেতু আছে ডাই ওন। তাহলে আমরা কিটনের মধ্যে যদি ডাবল বন্ড থাকে, একাধিক কিটনমূলক থাকে, নামকরণ কিভাবে হবে আমরা শিখলাম। এরপরে আমরা নামকরণে চলে আসবো, ইথারের নামকরণে চলে আসবো। ইথারের নামকরণ, ইথারটা আসলে কেমন যৌগ? অক্সিজেনের উভয় পাশে 2টা অ্যালকাইল, অথবা এক পাশে অ্যালকাইল এক পাশে বেনজিন অর্থাৎ অ্যারাইল, অথবা উভয় পাশে অ্যারাইল যদি থাকে সেটার নাম হচ্ছে ইথার। ইথারের নামকরণের ক্ষেত্রে আমাদের যে কার্বনটা ছোট, এই ক্ষেত্রে এইভাবে যেটা ছোট থাকবে, মনে করি আমরা যখন এখানে এই পাশে যে কোনো এই পাশে বা এই পাশে যে কার্বনটা ছোট থাকবে সেই কার্বনের সাথে অক্সিজেনটা দিয়ে অ্যালকক্সি
যদি CH3 হয় মিথক্সি, C2H5 হলে ইথক্সি, এইভাবে নামকরণ করার পর আমরা এইটুকু বলার পর বাকি যেটুকু আছে সেইটুকুকে অ্যালকেনের নাম অনুসারে নামকরণ করব। তাহলে আমরা কয়েকটা প্র্যাকটিস করি, তাহলে দেখা যাবে আমরা পারতে পারি কিনা। যেমন আমরা এটা আছে CH3 CH2 ও CH3, এক্ষেত্রে আমাদের এক পাশে আছে ইথাইল, এক পাশে আছে মিথাইল। তাহলে অক্সিজেনটা আমরা যে কার্বনটা ছোট আছে তার সাথে নিয়ে নিব, অক্সিজেনটা আমরা এই পাশে নিয়ে নিব। এটার তাহলে এর সাথে গেলে কার্বন একটা আছে, আমরা একটু আগে বললাম অ্যালকোক্সি, তার মানে এটা হবে মিথক্সি, তারপরে এইটা মিথক্সি, এটা বলার পর এইটুকু আমরা অ্যালকেনের নাম অনুসারে করব। এক্ষেত্রে দুইটা কার্বন আছে, দুইটা কার্বন থাকলে এটা ইথেন হয়, এইভাবে লিখবো। তাহলে অ্যালকোক্সি অ্যালকেন অর্থাৎ মিথক্সি ইথেন। যদি আমরা দুইটাই এক থাকে CH3 CH2 এমন যদি থাকে সেক্ষেত্রে যে কোনো একটা ধরলেই হবে ইথক্সি ইথেন, এভাবে আমরা নামকরণ করবো। এখন আমরা যদি এইভাবে চলে আসি কখনো CH3 CH2 CH ও CH2 CH3 এমন যদি হয়, যদি কখনো এই যে এমন হয় তাহলে আমরা মনে করে নেব আমাদের এইটুকু নাই, এইটুকু নাই আমরা মনে করে নিব, তাহলে আমাদের নামকরণ করতে খুব সুবিধা হবে। এইটুকু যদি না থাকতো আমরা কি করতাম, আমি একটু মুছেই দিই বোঝার সুবিধার জন্য, মুছে দিলাম বোঝার সুবিধার জন্য। এইটুকু যদি না থাকতো আমরা এইভাবে লিখতে পারতাম, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 3 4 বিউটেন, এভাবে লেখা যেত। তাহলে আমরা এইভাবে ওটা আবার লিখি CH2 CH3, তাহলে এইটুকু আমাদের ওই যে বলা হয়েছে অ্যালকোক্সি। তাহলে এইটা বলার সময় এই যে এটা আমরা এখন মনে করি নি এটা শাখা, কয় নম্বর কার্বনের সাথে আছে, 2 নম্বর কার্বনের আছে। তাহলে এইভাবে আমরা লিখতে হবে 2 ইথক্সি, তারপরে এইটুকু নাই মনে করি, তাহলে 1 2 3 4 চারটা কার্বন আছে, চারটা কার্বন থাকলে এটা আমরা অ্যালকেনের নাম অনুসারে অর্থাৎ এটা বিউটেন, এইভাবে নামকরণ করতে হবে। আরেকটা আসে যে দেখুন আমাদের এর ভিতরে শাখা থাকে, মনে করি যদি এমন থাকে CH3 CH, এই ক্ষেত্রে আছে CH3 CH, এখানে আছে C2H5, এটা আছে এমন আছে CH2 CH3, আমার যদি এমন থাকে তাহলে সেটা কিভাবে করব। এটা করার জন্য ওই যে আমি বললাম প্রথমে আমরা এইটুকুকে বলে নেব, আবার প্রথমে ধরে নিই মনে করি ওইটুকু নাই, তাহলে আমরা ওইটুকু না হলে আমরা এইভাবে বলতে হবে 1 2 3 4 5 6 এইভাবে। তাহলে এটা আমরা 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 6। ওই কার্বনটুকু আগে বলে আসি, 3 নম্বরে আছে 3 ইথক্সি, তারপরে আমাদের এই যে শাখাগুলো আছে একটা শাখা একটা শাখা, এই শাখাগুলোর নাম বলব। তাহলে 4 ইথাইল, এরপর আছে 5 নম্বরে মিথাইল আছে 5 মিথাইল। এখন আসি আমাদের যে যৌগটা দেওয়া আছে কয়টা কার্বন আছে, এই যে 6 নম্বর লেখা আছে 6, তাহলে এটা অ্যালকেনের নাম অনুসারে হেক্সেন। আমি প্রতিটা পয়েন্ট থেকে একটা করে উদাহরণ দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি 3টা উদাহরণ দিলাম, এই 3টা উদাহরণ থেকে আশা করি তোমরা বুঝতে পারছো। আর একটু বাসায় প্র্যাকটিস করবে, তাহলে পুরোপুরি একবারে আয়ত্তে চলে আসবে। এরপরে আমরা আসবো ইথার, শেষ হলো ইথারের পর আমরা আসবো কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। কার্বক্সিলিক অ্যাসিডকে 3 ভাবে নাম বলা যায়, কার্বক্সিলিক অ্যাসিড, জৈব অ্যাসিড, আরেকটা আছে ফ্যাটি অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডে COOH এই মূলকটা থাকবে, আর এই মূলকটা কার্বক্সিলিক অ্যাসিডে যেখানেই থাকুক না কেন এই কার্বক্সিলিক মূলকটা 1 নম্বর। এর আগে আমি বলছিলাম অ্যালডিহাইডের ক্ষেত্রে যেমন CHO 1 নম্বর ছিল, এইখানে কার্বক্সিলিক অ্যাসিডে COOH যেখানে থাকুক না কেন সেটা 1 নম্বর কার্বন। তাহলে আমরা শুরু করি এটা কার্বক্সিলিক অ্যাসিডটা। কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক COOH,
এটাকে যদি আমরা ভেঙে লিখি, এটাকে এইভাবে লেখা যায়, আরো একটু যদি ভেঙে লিখি, এটাকে এইভাবে লেখা যায়। COOH, এখন এই COOH যে পাশ থেকে নিকটে থাকবে সেই দিক থেকে নামকরণ করতে হবে। তাহলে এখন আমাদের নামকরণের ক্ষেত্রে কি আসবে, শব্দ মূলের সাথে আমরা আনোয়িক অ্যাসিড এই কথাটা যোগ করব। আবার যদি কখনো এই কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আসে, তখন এইটাকে আমরা এইভাবে লিখতে হবে, ওয়িক অ্যাসিড। তাহলে আমরা শুরু করতে পারি, একটা উদাহরণ দিই। CH3 CH2 CH2 CH3 C2H5, এখানে একটা ক্লোরিন নিয়ে আসলাম, CH CH, আমি একটা ভিন্নটা নিয়ে আসি, এখানে NH2 নিয়ে আসি, অ্যামিনো, এটা NH2 বন্ড COOH। আমি যে যৌগটা দিলাম এই যৌগগুলোর মধ্যে 4 ধরনের শাখা শিকল নিয়ে আসছি, একটা, দুইটা, তিনটা, চারটা। আর যেহেতু এটার COOH আছে, এটা জৈব অ্যাসিড, মানে এটা আমার 1 নম্বর কার্বন। এটা 1 2 3 4 5 6 7। এক্ষেত্রে শাখা আছে 4 ধরনের শাখা আছে। এই 4 ধরনের শাখার মধ্যে আমরা কোনটা আগে আসবো, এইটা লিখতে গেলে A আসে, এটা লিখতে গেলে C আসে, এটা লিখতে গেলে E আসে, এটা M আসে। তাহলে A B C D যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলোর কোন অক্ষরটা আগে আসে? A, 2 নম্বরে আছে 2 অ্যামিনো, এরপরে 3 নম্বরে, তারপরে C আছে 3 ক্লোরো, 4 ইথাইল, 5 মিথাইল হেপ্টানোয়িক অ্যাসিড, হেপ্টানোয়িক অ্যাসিড। আরেকটা উদাহরণ আসি, এটা 1 নম্বর, 2 নম্বর দিয়ে এভাবে আসি আমরা, CH3 CH2 CH CHO বন্ড C COOH। আমরা এখানে একটা এখান থেকে আমরা CH3 দিয়ে দিই। এই যে যৌগটা দেওয়া আছে এক্ষেত্রে CHO আছে, আমরা একটু ভেঙে লিখি, এটা CH3 CH CH3 CH CHO বন্ড COOH। যে যৌগটা লিখলাম সেই যৌগটার মধ্যে একাধিক কার্যকরী মূলক আছে, যদিও এটার মধ্যেও একাধিক কার্যকরী মূলক ছিল, NH2 এটা অ্যামিন, এটা এবং এটা দুটো কার্যকরী মূলক ছিল। আর আমি প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে বলছিলাম যে একাধিক কার্যকরী মূলক থাকলে যে কার্যকরী মূলকের সক্রিয়তা যত বেশি সেটা প্রাধান্য পাবে। অর্থাৎ কার্যকরী মূলকের তোমাদের বইয়ে একটা সিরিজ দেওয়া আছে, সক্রিয়তার ক্রম দেওয়া আছে, যেটা উপরে অবস্থিত সেটা মেন যৌগ, আর বাকি কার্যকরী মূলকটা শাখাতে চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে আমি যেটা লিখলাম, এক্ষেত্রে CHO অ্যালডিহাইড মূলক আছে, আবার কার্বক্সিলিক মূলক আছে। এক্ষেত্রে দুইটা কার্যকরী মূলক আছে, আমরা কোনটা মেন ধরবো? তাহলে কার্যকরী মূলকের যে সক্রিয়তার যে সিরিজ আছে, এইটা উপরে অবস্থিত, এটা নিচে অবস্থিত, তাহলে এটা শাখা হয়ে যাবে। এখন শাখা হয়ে গেলে CHO, এটা যদি কখনো শাখা হয়ে যায় তাহলে এর নাম কি হবে? এই CHO যদি কখনো শাখা হয়ে যায় এর নাম হবে ফরমাইল।
তাহলে এটা যেটা 1 নম্বরে আছে, এটা 1 2 3 4, আমরা কি বলতে পারি? ফরমাইল, ফরমাইল এফ। আর মিথাইল, কোন অক্ষরটা আগে আছে আমার জানি, এই যে মিথাইলটা আগে আছে, তাহলে এটার নাম হবে 3 মিথাইল 2 ফরমাইল, কয়টা? 4টা আছে, বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। আমরা আরেকটা উদাহরণ আসি যেটার মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড এইভাবে আসছে, সেটা আমরা আসি। তিন নম্বর দিয়ে CH2 ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH বন্ড C ডাবল H। এই যে আমাদের একটা যৌগ দেওয়া আছে, এখানে দুইটা ডাবল বন্ড আছে, কিন্তু এখানে কার্বক্সিলিক মূলক আছে, এটা 1 2 3 4 এই 5। এক্ষেত্রে যেহেতু কোনো শাখা নাই, তাহলে এই আমি এর আগেও বলেছিলাম যে ডাবল বা ট্রিপল যাই থাকুক না কেন, এর আগেই অর্থাৎ এই ডাবল বন্ড ট্রিপল বন্ড বন্ধনের পূর্বেই যে কয়টা কার্বন আছে সেই কার্বন সংখ্যা উল্লেখ করতে হবে। এক্ষেত্রে আমাদের 5টা কার্বন আছে, এইভাবে বলতে হবে পেন্ট। এক্ষেত্রে 2 নম্বরের পরে ডাবল বন্ড আছে 2, আবার এক্ষেত্রে 4 নম্বরের পরে আছে 4, দুইটা ডাবল বন্ড আছে ডাই ইন। তারপরে এক্ষেত্রে 1 নম্বরে এটা আছে 1 ওইক অ্যাসিড। তাহলে আমি যেটা প্রথমেই বলেছিলাম, যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড চলে আসে তখন আর এইভাবে বলতে পারবো না, তখন এই যে এটা আলাদা করে লিখতে হবে। আর এটা তখনই বলা যাবে যখন যে কয়টা কার্বন আছে কার্বন সংখ্যা থাকলে এটা বলা যাবে, আর কার্বন সংখ্যার সাথে যদি এটা না আসে তখন এইভাবে বলতে হবে। যেমন এখানে আমাদের মেন কার্বন হচ্ছে 5টা, যে শিকল আছে শিকলে 5টা কার্বন আছে, 5টা কার্বন আমি এর সাথে বলতে পারি না, আগে বলে দিয়েছি, এই কারণে এইটুকু আমাদের আলাদা করে হয়ে যাবে 1 ওইক অ্যাসিড। অথবা এই যে আমরা সন্ধি বিচ্ছেদ জানি, এই যে যেহেতু এটা এই যে 1টা অলওয়েজ 1 নম্বরে হবে, ফলে এই 1টাকে আমরা আলাদা করে না লিখে এটাকে এইভাবেও বলতে পারি পেন্ট 2,4 ডাই। এই যে এই ওকারটা আমরা এই জায়গাটায় দিয়ে দিতে পারি ডাই ইনোইক অ্যাসিড, এইভাবেও আমরা বলতে পারি। এটা গেল আমাদের যদি একটা যৌগে একাধিক কার্যকরী মূলক থাকে সেটা। এরপরে যদি এই যৌগের মধ্যে 2টা বা 3টা COOH আসে, তাহলে সেক্ষেত্রে কি হবে আমরা সেটা দেখাই। যেমন এটা অক্সালিক অ্যাসিড, আমরা নাম জানি, এটা এইভাবে না লিখে আমরা এইভাবে আসি CH2 CH2 COOH। এভাবে থাকলে আমরা মনে করে নিব এই কার্বনটা নাই, তাহলে এটা 1 2, এবং এটা নাই ধরে নিয়ে আমরা এক্ষেত্রে এটাকে অ্যালকেন নামকরণ করব। এইভাবে আমরা বলতে পারি ইথেন, এটা 1 এর সাথে এটা আছে, 2 এর সাথে এটা আছে, 1 2 ডাই ওইক অ্যাসিড। ঠিক এইভাবে যদি আমরা এক্ষেত্রে 3টা থাকতো প্রোপেন 1 2 1 3, যেমন আরেকটা আসি CH2 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 COOH, যদি এমন থাকতো, এখানে 4টা কার্বন আছে, এটা বাদে, তাহলে 1 2 3 4, এটাকে আমরা এইভাবে বলতে পারি বিউটেন
1,4-ডাই ওয়িক অ্যাসিড। ঠিক এমনভাবে যদি তিনটা কার্বক্সিলিক মূলক থাকে, এমন যদি থাকে এই যে এমন থাকে, তাহলে এক্ষেত্রে কয়টা আছে কার্যকরী মূলক? একটা, এই একটা, এই একটা, তিনটা আছে। তাহলে মনে করবো ওইগুলো নাই, সেক্ষেত্রে আমাদের এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, আগের মতোই আমরা এক্ষেত্রে এভাবে বলবো। অ্যালকেনের নাম অনুসারে প্রোপেন 1 নম্বরে এটা আছে, 2 নম্বরে এটা আছে, 3 নম্বরে এটা আছে। 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। এরপরে আমরা আজকে আমরা এই পর্যন্ত রাখবো, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। তাহলে পরবর্তী ক্লাসে, অর্থাৎ 6 নম্বর ক্লাসে আমরা অ্যাস্টার, অ্যানহাইড্রাইড, অ্যামিন, অ্যামাইড, এই 4টা নাম 6 নম্বর ক্লাসে শিখব। আজকে তাহলে যেগুলো পড়ালাম আশা করি সবাই বুঝতে পারছো ভালো মতো। বাসায় আরেকটু প্র্যাকটিস করলে এটা ঠিক মতো যদি প্র্যাকটিস করতে পারো তাহলে সঠিকভাবে করতে পারবে, এবং যেভাবে থাকুক, ঘুরিয়ে পেঁচে যেভাবে থাকুক, আশা করি সবাই উত্তর দিতে পারবে। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।